প্রথমবারের মতো খুলনা মহানগরীতে নির্মাণ করা হয়েছে দুটি ফুট ওভারব্রিজ। পথচারী ব্যবহার না করায় 7.5 কোটি টাকা ব্যয়ে বানানো এই ব্রিজ দুটি কোনো কাজে আসছে না। নগরবাসীর অভিযোগ, সড়কে গাড়ি চলাচল কম ও স্বল্প দূরত্বে এই ব্রিজ বানানো হয়েছে, তাই আগ্রহ নেই ব্যবহারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে ও খুলনা যশোর রোডের দৌলতপুরে বিএল কলেজের সামনে সড়ক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল সড়ক ও জনপথ বিভাগ। তাই এই দুই স্থানে দুটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয় 2024 সালে। নির্মাণের পর মুখরিত হওয়ার কথা ছিল ব্যবহারকারীদের পদচারণায়, তবে বাস্তবতা ভিন্ন। চালু হওয়ার পর এই ব্রিজগুলো ব্যবহারে আগ্রহ নেই শিক্ষার্থী ও সাধারণ মানুষের। নগরবাসী বলছেন, অপরিকল্পিতভাবে স্থান নির্ধারণ করে ফুট ওভারব্রিজ নির্মাণ করায় আগ্রহ নেই তাদের। এইটা যদি ওই 4 রাস্তার মোড়েও ব্যবহার করা হয় তাহলে হয়তো ট্রাফিক পুলিশের অনেক দেখা গেলো তাদের কষ্ট শ্রম কম লাগতো, আমরা স্টুডেন্টরা স্বাচ্ছন্দ্যভাবে জীবন পার করতে পারতাম। তো দেখা গেলো এটা এইখানে করার কারণে অ্যাকচুয়ালি দেখা যায় এটা কেউ ইউজ করে না। ওভারব্রিজটা এটা খুলনা ইউনিভার্সিটির সামনে হওয়াটা আমার কাছে ভালো মনে হয়নি অ্যাজ এ সিটিজেন হিসেবে, কারণ এখানে এত জনসমাগম নেই এবং লোকজন এত পারাপারও করে না। ফুট ওভারব্রিজ ব্যবহারে উৎসাহিত করতে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনকারীরা। বিআরটি আমরা নিরাপদ সড়ক চাইয়ের পক্ষ থেকেও আমরা কাজ করছি এবং আগামীতেও এ বিষয়ে উৎসাহিত করব সাধারণ মানুষ, শিক্ষার্থী, যাদের জন্য বিশেষ করে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে করা হয়েছে, তারা যেন এই ফুট ওভারব্রিজ থেকে রাস্তা পারাপার হয়, তাহলে সড়ক দুর্ঘটনা কমবে বলে আমরা মনে করছি। সড়ক বিভাগ বলছে, নগরবাসীর চাহিদা ও গুরুত্ব বিবেচনা করে স্থান নির্বাচন করা হয়েছে। ফুট ওভারব্রিজ যাতে ব্যবহার করে সেজন্য সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা সাইন সিগন্যাল স্থাপন করব এবং লিফলেট বিতরণ করব এবং সেই লিফলেট বিতরণটা আমরা সাইন সিগন্যালের মাধ্যমে প্রদর্শন করব, যাতে মানুষ এই সাইন সিগন্যাল দেখে সচেতন হয় এবং ফুট ওভারব্রিজ ইউজ করে। সংশ্লিষ্টরা জানিয়েছে, খুলনা যশোর ও খুলনা সাতক্ষীরা মহাসড়কের উপর ফুট ওভারব্রিজ দুটি নির্মাণে ব্যয় হয়েছে 7.47 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।